এখন বানাবো ডিমের চপ। প্রথমে ডিমগুলো একটু সিদ্ধ করে, আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি তো আর সিদ্ধ করা লাগবে না। দিয়ে তো সবসময় তরকারি রাইন দেখাই, মাঝে মাঝে একটু চপও খাতি হয়। সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমের খোসা করা ছাড়াই নিছি। এবারে ডিম ঝুলতে অনেক প্রত, আমি ডিম কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, রসুন কুচি, আদা কুচি, তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আগেতে দুটো আলু সিদ্ধ করে ধুইলাম, আলু দুটো ভাঙিয়ে চুড়ে দিয়ে ভালো করে কষাই নিতি। কাঞ্চিস হয়ে বসছে, আমরা সেম ভাবে আলু ভর্তা বানিয়ে নিব। সবকিছু অ্যাড করছি কিন্তু তাকে পরে অ্যাড করছি তো আমার কাছে লাগে কোনো সমস্যা হয় না। কেন আমি যতক্ষণ ধরে আলু বয়েল করি এটা বয়েল হয় না। আলুটা ভাজা হয়ে গেছে, এবার ডিম কড়ারে অর্ধেক অর্ধেক করে কাটিয়ে নিই। আর এখানে আমি ডিম ছুতা দিয়ে কাটতে পারি না, তো আমি এখানে ছুরি ব্যবহার করছি। একটা বাটিতে দুটো ডিম ভাঙিয়ে নেব, আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে গুলাই নেব। এখন আমাদের লাগবে একটা হামটি ডামটি, আমরা এটার মাথা ফাটিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিই। হাফ ডিমের মধ্যে একটু আলু দিলাম, দিয়ে ডিমের আকার বানালাম, বানাইয়ে কাঁচা ডিমের মধ্যে সুবতি হবে, সুবইয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে সুবতি হবে। জানি না সময় আমি কি ভাবতেছিলাম, কিন্তু আমি পুরো ডিমটা আলু দিয়ে কাবার না করে হাফটা করছি। সবগুলো বানানো হয়ে গেল, আমরা একটা হামটি ডামচিকে নিয়ে আরেকটা হামটি ডামটির ভিতরে ভিজিয়ে বিস্কুটের গুঁড়া দিয়ে কাবার করে ভেজে নিব। আমরা এটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ফ্রাই করবো, তার জন্য আমাদের টোটাল 10-20 মিনিট লাগবে। আমাদের ডিমের চপ রেডি হয়ে গেছে। অনেক গরম ছিল তো আমি এটাকে ভাঙতে পারতেছিলাম না, তো আমি এটাকে কাটছি। টেস্ট অনেক ভালো ছিল।